সদর হাসপাতালেরগুলোরও কিন্তু কতগুলো ক্রাইটেরিয়া আছে। আমরা সব সদর হাসপাতালকে কিন্তু আমরা ট্রেনিং সেন্টার হিসেবে রিকগনাইজ দেইনি। প্রথমে বলে রাখি, আমরা মাত্র 4টা সাবজেক্ট সদর হাসপাতালে 4টা সাবজেক্টকে আমরা ট্রেনিং করার জন্য রিকগনিশন দিয়েছি। মেডিসিন, সার্জারি, গাইনি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স, এর বাইরে কেউ না, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে ওই হাসপাতালটি কমপক্ষে 100 বেডের হাসপাতাল হতে হবে এবং ওই হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট হিসাবে একজন এফসিপিএস অথবা এমডিএমএস ডিগ্রিধারী থাকবেন। তাহলে দেখেন, এই সমযোগ্যতা সম্পন্ন কিন্তু মেডিকেল কলেজে যারা আছেন তারাই কিন্তু ট্রেনিং দেন। আর ওই হাসপাতালেও যদি একই যোগ্যতা সম্পন্ন থাকেন, এরপরে যে প্রশ্নটা আছে যে তাদের ট্রেনিং ম্যাটেরিয়াল মানে পর্যাপ্ত সংখ্যক রোগী। আপনারা জানেন যে আমাদের বড় বড় সদর হাসপাতালগুলোর রোগীতে কিন্তু প্রচুর রোগী, তারা প্রতিদিন তাদের ওখানে ট্রিটমেন্ট হয়, প্রতিদিন আউটডোরে প্রচুর রোগী পায়। অর্থাৎ ট্রেনিং নেওয়ার জন্য যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের পর্যাপ্ত ব্যবস্থা আছে। এরপরে যে কথাটা সেটা হলো, ওখানে যারা পেয়েছেন, অর্থাৎ লাস্টের দিকে ওখানে যারা ট্রেনিংয়ের জন্য নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু মাত্র 2 বছর ওখানে ট্রেনিং করবেন। 5 বছর ট্রেনিংয়ের প্রথম 2 বছর, এর পরের 3 বছর কিন্তু তারা যদি রেসপেক্টিভ সাবজেক্ট বা কোনো একটা স্পেশালাইজ সাবজেক্ট, কারণ সদর হাসপাতালে কোনো সদর হাসপাতালকে আমরা 2 বছরের বেশি ট্রেনিং দেওয়ার পারমিশনই দেই নাই। অতএব 2 বছর পর তাকে চেঞ্জ করতেই হবে। কাজে এরপরে যে 3 বছর, এটা কিন্তু তারা তাদের একটা আরও বেটার জায়গায় মেডিকেল কলেজে পছন্দসই জায়গায় ট্রেনিং করতে পারবে। সংকট আছে, এটা ঠিক, কিন্তু সংকটটা কীরকম আমি বলি। যেমন আপনি যেটা বললেন যে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ সদরে যেটা অবস্থিত, সেখানে আমি নিজে খুব ভালো করে জানি, সেখানে মেডিসিন, সার্জারি এবং গাইনির একজন করে অ্যাসোসিয়েট প্রফেসর অথবা প্রফেসর আছেন। তো সেখানে কিন্তু আমাদের বিসিএসের নীতিমালাজি অবশ্যই 8 জন ট্রেনিং করতে পারে। এইটা কিন্তু তার ওখানে ট্রেনিং আর ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিং হতে কোনো পার্থক্য হবে না। ওখানে হ্যাঁ, ওখানে দরকার ছিল 3 জন। 3 জন থাকলে আমরা হয়তো 24 জনকে দিতে পারতাম। যেহেতু একজন আছে, আমরা 8 জনকে দিচ্ছি। ঠিক আছে, এখন যে ওখানে পেয়েছে, প্রথমেই সে একটু ঘাবড়িয়ে যাচ্ছে যে আমাকে হঠাৎ করে এত দূরে দিল, ওখানে তো ট্রেনার নাই, থাকার জায়গা নেই। কিন্তু সে যদি যায়, আমাদের বিশ্বাস ওই প্রতিষ্ঠানটাও যেমন সমৃদ্ধ হবে ওকে পেয়ে, আবার একইভাবে সেও কিন্তু উপযুক্ত ট্রেনারের অধীনে ট্রেনিংটা নিতে পারবে। কাজে এই যে আপনি যেটা বললেন, কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বা একটু মনে দূরবর্তী অনেক মেডিকেল কলেজ হাসপাতালে এতদিন দেই নাই জন্য তাদের ভিতরে একটা ভয় কাজ করছে। কিন্তু এখন তো আমাদের দিতে হচ্ছে কেন, যে আমাদের ক্রমাগত আমাদের ট্রেনিং সংখ্যা বাড়ছে এবং তাদেরকে সবাইকে আমরা এই বড় বড় শহরগুলোতে আর দিতে পারছি না। তো আমাদেরকে এইগুলো দিতে হবে। কিন্তু আমরা এমন জায়গায় দেই নাই যে তারা সেখানে ট্রেনিংটা মানে গুরুত্বপূর্ণ যেটা তাদের জন্য, যে মানসম্পন্ন ট্রেনিং থেকে বঞ্চিত হবে, এরকম কোথাও দেইনি আমরা।